গাজায় চলছে ভয়ঙ্কর ইসরায়েলি আগ্রাসন। দিনে দিনে অবরুদ্ধ গাজা উপত্যকার গ্রাম এবং শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বোমার পর বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। তবুও বিশ্ব মানবতা মুখ বুজে আছে। বিশ্ব মোড়লরা নিশ্চুপ। উল্টো যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা দাঁড়িয়েছে ইসরায়েলের পক্ষে। ওয়াশিংটন থেকে আনা ভারী ভারী বোমাগুলো ফেলা হচ্ছে গাজায়। তবে ইয়েমেনের হুতির প্রতিরোধ যোদ্ধারা বসে নেই। তারা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এই গোষ্ঠীটি ঘোষণা করেছে তারা কখনো গাজাবাসীকে একা ফেলে যাবে না। এবার ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করল হুথি বাহিনী। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা। যে গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে নেতানিয়াহুর বাহিনী, ঠিক সেখান থেকেই এক শক্তিশালী হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতি অন্যরা চুপ থাকলেও নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। রবিবার শক্তিশালী কাশেম ব্রিগেড ইসরায়েলে ছুড়েছে প্রায় 1 ডজন রকেট। একের পর এক রকেট হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব, আশেকলন, আশদুতের মতো অঞ্চলগুলো। হতাহত হয়েছে বহু ইসরায়েলি। এ সময় বাংকারে ছুটে গেছে বহু ইসরায়েলিরা। ইসরায়েলের আকাশ ছোঁয়া সুউচ্চ ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো। এই হামলায় নেতানিয়াহু বাহিনীকে হার না মানার বার্তা দিল গাজার প্রতিরোধ যোদ্ধারা। রবিবার গাজা থেকে অন্তত 10টি রকেট ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে। এ সময় রকেট আছড়ে পড়ার সময় আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের আকাশ। একের পর এক হামলায় যেন নরক নেমে আসে দেশটির দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি বাহিনী অন্তত 5টি রকেট ঠেকিয়ে দিয়েছে এমনটাই দাবি করেছে। তবে রকেটের বিস্ফোরণ আর আগুনে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই হামলায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই হামলার ফলে ইসরায়েলে নিরাপত্তা সাইরেন বেঁচে ওঠে। দিক বেদিক ছুটে যায় ইসরায়েলিরা। এবার আবারও হুতিদের হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। রোববার স্থানীয় সময় সকালে যুদ্ধ জাহাজটিতে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠীরা। হুথিদের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব এবং ইয়েমেনের উপর হামলার জবাবের প্রতিক্রিয়া। হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছে, এই অভিযান কয়েক ঘন্টা ধরে চলে এবং এতে নৌ, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী একসাথে অংশ নেয়। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন সরবরাহ জাহাজ এবং ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। এই মুখপাত্র জোরালোভাবে দাবি করেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ধর্মীয় এবং মানবিকভাবে দায়িত্ব। ততদিন গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ চলছে, ততদিন ইয়েমেনের অভিযান পাল্টা হামলাও চলবে। এর আগে ইয়েমেনি ড্রোন বাহিনী ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ইয়াফা ড্রোন। এই হামলাকে ফিলিস্তিনি জনগণের বিজয় বলে বর্ণনা করা হয়েছে। এছাড়াও ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের MQ রিপার মার্কিন জায়ান্ট শার্প F-360 ড্রোনকে রীতিমতো ধ্বংস করে ছাই বানিয়ে দিয়েছে। এটি শাহাদা প্রদেশের গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি স্থানীয় ইয়াফা ড্রোন দিয়ে। এই ভূপাতিত ড্রোন নিয়ে মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে। ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের আর কোনো হুমকি ধামকি যেন কাজে আসছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সে সম্ভাবনাকেও এক তুড়িতে উড়িয়ে দিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা অর্থহীন এবং
অবাস্তব বলে সাফ জানিয়ে দিলেন খামেনির এই পররাষ্ট্রমন্ত্রী। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এরই পরিপ্রেক্ষিতে এবার প্রতিবেশী মুসলিম দেশগুলোকে হাই অ্যালার্ট জারি করল ইরান। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আমেরিকার যে কোনো হামলায় সমর্থন এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়া হলে তা শত্রু পক্ষের কাজ হবে বলে বিবেচনা করা হবে বলে প্রতিবেশী 6টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। এই সতর্কতা জারি করে দেশটি বলছে, এমন করলে সে অনুযায়ী পদক্ষেপও নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইরান। নোটিশে বলা হয়, ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে, যার মধ্যে হামলার সময় মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করাও অন্তর্ভুক্ত। এর আগে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করুক, নতুবা বোমা হামলা হবে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এর জেরে ইরান মার্কিন ঘাঁটি স্থাপনকারী প্রতিবেশীদের সতর্ক করে দিয়ে বলছে যে জড়িত থাকলে তারাও যুদ্ধের সীমানায় পড়তে পারে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলা ওই কর্মকর্তা জানিয়েছেন, যদিও ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে, তবুও তারা ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়, যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর দীর্ঘস্থায়ী একটি চ্যানেল। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেবে। যদিও সেই পথটি অমসৃণ হতে পারে, তবে আমেরিকা যদি সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে। গাজা ও লেবাননে প্রকাশ্য যুদ্ধ, ইয়েমেনে সামরিক হামলা, সিরিয়ায় নেতৃত্বের পরিবর্তন এবং ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার পর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের সতর্কতা ইতিমধ্যেই এই অঞ্চল জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন যেন ফুটন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় ইসরায়েলে ইরানের হামলা। এখন চলছে তেহরানের ক্ষণ গণনা। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইসরায়েল। আর এমনটাই জানিয়েছে ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল। থার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি, যার পুরো নাম টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স। বলা যায়, ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা। এতে ব্যবহৃত হয় অত্যাধুনিক রাডার ব্যবস্থা। এতে আছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধ বিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 15 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করতে পারে। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও দাউ দাউ করে জ্বলে উঠেছে এক অদৃশ্য আগুন। দিকে মার্কিন যুদ্ধ বিমান, অন্যদিকে ইয়েমেনের মরু অঞ্চলে জুড়ে জড়িয়ে থাকা হুথি ঘাঁটি। কিন্তু এবার সংঘাত শুধু গোলা বারুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার যুক্ত হয়েছে নতুন এক শক্তি, রাশিয়া। যুক্তরাষ্ট্র এবার সরাসরি অভিযোগ তুলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখন রাশিয়া থেকে অস্ত্র এবং গুরুত্বপূর্ণ সামগ্রী সংগ্রহ করছে। শুধু তাই নয়, ইউক্রেন থেকে চুরি হওয়া শস্য পণ্য সরাসরি চলে যাচ্ছে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে। রাশিয়ান পতাকাবাহী জাহাজে করে অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
হুতি রাশিয়া সংযুক্ত একটি গোটা নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই হুথিরা রেড সি, আরব সাগর এবং ভূমধ্য সাগরে বাণিজ্যিক জাহাজ ও পশ্চিমা যুদ্ধ জাহাজে একের পর এক হামলা করে আসছে এই গোষ্ঠীটি। তারা ঘোষণা দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনারা সরে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের হামলা একের পর এক চালিয়ে যাবে। হুথি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আমাদের লক্ষ্য হলো ইসরায়েলি দখলদারিত্ব রুখে দেওয়া এবং গাজায় নিরীহ মানুষের উপর গণহত্যা বন্ধ করা। আরব ও মুসলিম বিশ্ব যেভাবে নীরব দর্শক হয়ে আছে, সেই লজ্জাজনক অবস্থানের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। যেভাবেই হোক পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইয়েমেন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়, কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে, কখনো আবার লোহিত সাগরে মার্কিন রণতরীতে আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে লেবানন থেকেও আসছে প্রতিশোধের আগুন। শুধু ইসরায়েল নয়, মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের ছায়া যোদ্ধারা। সেই সাথে ট্রাম্পের পরমাণু চুক্তির চিঠির জবাব দিতে কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা, এমন উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিয়ে আসছে মার্কিন মিত্ররা। জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানাপোড়েনের মুখে টেকেছিল মধ্য রমজান পর্যন্ত, কিন্তু সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায়, যার ফলে একদিনই 400 ফিলিস্তিনিকে নাই করে দিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করে চলছে, তারপরেও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দ নেই। আর এর জবাবে ইসরায়েলে টানা কয়েক দফা হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি গোষ্ঠী, যার কারণে ইসরায়েলের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হুতি গোষ্ঠী। অবস্থা এমন যে ঘর থেকে বের হলেই হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা। জলে, স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি। যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে, আর এতে করেই যেন নতুন করে ভাবতে হচ্ছে নেতানিয়াহুদের। হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র এবং স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা। এমন সাহসিকতা এই পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি কেউই। এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল, যে মহাযুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে। এবার আবারও ইরানের পরমাণু খাতে বড় সাফল্য। 9 এপ্রিল আসছে নতুন চমক। ইরান গত কয় মাস ধরে পারমাণবিক অর্জন বিশ্ববাসীর সামনে উন্মোচন করেই যাচ্ছে, যা দেখে ক্ষোভে জ্বলছে মার্কিনিরা। যখনই ট্রাম্প হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইরান সামনে আনছে তাদের নতুন নতুন আবিষ্কার। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে কেন্দ্র করে সেরে ফেলেছেন যুদ্ধের প্রস্তুতি। ঠিক তখনই বরাবরের মতো ইরান জানান দিল নতুন এক তথ্য। ইরানের পরমাণু সংস্থার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি ঘোষণা করলেন, 9 এপ্রিল ইরান প্রদর্শন করবে তাদের সর্বশেষ সাফল্য, যা দেখে শিহরিত হতে পারে বিশ্ববাসী। ইরানের পারমাণবিক শক্তি খাতে একের পর এক সাফল্য ধরা দিয়েছে বলে জানিয়েছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, প্রতি বছরে তারা 100-র বেশি গুরুত্বপূর্ণ অর্জন করেছে।
যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন 9 এপ্রিল উন্মোচন করা হবে। আর এই উপলক্ষে তেহরানে আয়োজিত হচ্ছে একটি বড় অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের। এর আগে ইরান মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর এরপর থেকেই ভয়ে ধরেছে পশ্চিমাদের মনে, যেখানে মজুত রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই সিটি গড়েছে পারস্য উপসাগরের এই দেশটি ইরান। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।